তারিকুর রহমান দাউদ ইব্রাহিমের সাথেও মিট করেছিল। ভোটে তো আওয়ামী লীগ জিতে শেখ হাসিনা ক্ষমতায় চলে এসেছেন, যেটা কিনা বিএনপি নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছেন। হ্যালো ভিউয়ার্স, মালদ্বীপসের পর এবার বাংলাদেশ, যেখানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনই ট্রেন্ডিং হয়ে পড়েছে। আর এই ট্রেন্ড শুরু হচ্ছে মোটামুটি জানুয়ারি 2024-এ। আওয়ামী লীগের শেখ হাসিনা ইলেকশনে জিতে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার পর থেকে। ভোটে জেতার পর বাংলাদেশে ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের মতো হ্যাশট্যাগ ক্যাম্পেইন জোরদার হচ্ছে। আবার এদিকে ভোটে জিতে শেখ হাসিনা ইন্ডিয়াকে বাংলাদেশের কাছের বন্ধু বলে সম্বোধন করছেন। তাহলে কেসটা কি, আসুন জানা যাক। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অনে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। বাংলাদেশে প্রধানত দুটো পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি। অনেকেই হয়তো জানেন আওয়ামী লীগ বানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর বঙ্গবন্ধু হত্যার পর 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যা নিয়ে আমাদের একটা ডিটেলস ভিডিও বানানো আছে, যার লিঙ্ক ওপরের আই বাটন আর কমেন্ট বক্সে দেওয়া থাকলেও দেখে নিতে পারেন। বিএনপি প্রথম থেকেই তাদের ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত। 1971 সালে বাংলাদেশ গঠনের পর ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তি বিএনপি ট্রিটি অফ স্লেভারি বলে চিহ্নিত করে। কিন্তু বিএনপি সেই ভাবমূর্তি 2024-এর বাংলাদেশ জেনারেল ইলেকশনের আগে পাল্টাতে চেয়েছিল। কারণ বাংলাদেশ ইলেকশনের আগে বেশ কিছু বিএনপি লিডার বেশ কয়েকবার দিল্লি গিয়েছিলেন বিজেপি লিডারদের সাথে দেখা করতে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে বিজেপি পলিসি রিসার্চ টিম আর অনির্বাণ গাঙ্গুলি আর বিজেপি সাধারণ সম্পাদক মাধবরাম। বিএনপি নেতাদের মেন অনুরোধ ছিল ইন্ডিয়া যাতে খোলাখুলিভাবে শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টিকে সমর্থন না জানায়। কিন্তু বিএনপি এমন কিছু রেসপন্স পায়নি যাতে তারা খুশি হতে পারে। এর একটা মূল কারণ হচ্ছে বিএনপি বরাবর পাকিস্তান ঘনিষ্ঠ। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। বিজেপি লিডার অনির্বাণ গাঙ্গুলির মতে আর একটা প্রধান সমস্যা হচ্ছে বিএনপির সাথে জামাত বা জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ সম্পর্ক। জামাত হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ইসলামিক সংগঠন যারা পাকিস্তানিপন্থী। সুতরাং যদি ভারতের বিদেশ নীতির দৃষ্টিকোণ দিয়ে ভাবা যায় তাহলে ভারত হয়তো চাইবে শেখ হাসিনার আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক। এই চাওয়ার পেছনে ইন্ডিয়ার নিরাপত্তামূলক একটা কারণ আছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতের নর্থ ইস্টের জঙ্গি গোষ্ঠীগুলি নিরাপদ আশ্রয় হয়ে গিয়েছিল বাংলাদেশ। ভারত থেকে তাদের অবস্থান জানালেও বিএনপি সরকার কোনোভাবেই সেদিকে কান দেয়নি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই দিকে অনেক দ্রুত কাজ হয়েছে। ভারতের নিরাপত্তা এজেন্সিদের দৃঢ় বিশ্বাস যে বিএনপি থাকাকালীন চট্টগ্রাম বন্দর থেকে যে 10 গাড়ি অস্ত্র পাচার হয়েছিল তাতে পাকিস্তানেরই হাত ছিল। এদিকে বাংলাদেশে ভোটের আগে ঘটে যাওয়া হিংসাতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিএনপি এইবারের ইলেকশন থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। যদিও তার মধ্যে ইলেকশন হয় আর শেখ হাসিনা জেতেন। আর তারপরেই শুরু হয় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জুড়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। মনে করা হচ্ছে এই ক্যাম্পেইনের মাস্টারমাইন্ড হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারিকুর রহমান, যে কিনা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আর খালেদা জিয়ার পুত্র। আর এই তারিকুর রহমান বর্তমানে লন্ডনে আস্তানা নিয়ে আছেন বাংলাদেশ থেকে পালিয়ে। কারণ শেখ হাসিনার কনভয়ের ওপর গ্রেনেড হামলার মামলায় বাংলাদেশে তার যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করা হয়েছিল। এবার আসা যাক সম্ভাব্য ষড়যন্ত্র থিওরিতে। তারিকুর রহমান 2007 সাল থেকে বাংলাদেশ ছাড়া, আর তিনি বিএনপি পরিচালনা করেন লন্ডনে বসে। এই প্রসঙ্গে উল্লেখ্য বিএনপি হচ্ছে ইউএসএ ল অনুযায়ী টায়ার 3 জঙ্গি গোষ্ঠী। 2018 সালের এক রিপোর্ট অনুযায়ী তারিকুর রহমান সৌদির জেদ্দা শহরে আইএসআইয়ের হেডদের সাথে মিটিং করেন।
আরও জানা যায় যে আইএসআই নিয়মিত তারিকুর রহমান আর জামাত লিডারদের সাথে যোগাযোগ রাখেন, কিন্তু তারিকুর রহমানের আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ বিএনপি সরকার থাকাকালীনও সামনে এসেছিল। শুধু তাই নয়, এও শোনা গেছিল যে তারিকুর রহমান দাউদ ইব্রাহিমের সাথেও মিট করেছিল। তাই এটাই ধারণা করা হয় যে তারিকুর রহমান কার্যত আইএসআইয়ের কথাতেই চলে। সেই তারিকুর রহমান এখন মালদ্বীপসকে অনুকরণ করে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন চালু করেছে, যেটা বাংলাদেশ প্রো ইসলামিক সেন্টিমেন্ট জাগিয়ে একটা হিন্দু বিরোধী পরিবেশ তৈরি করা যায়। এটা বোঝা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসা মানেই সেই সরকার হয়তো পাকিস্তানের আইএসআইয়ের কথা মতোই চলবে, আর সেটা ভারতের জন্য খুব একটা ভালো হবে না। কারণ দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও কাজ করবে হয়তো ইস্ট পাকিস্তান হিসেবে, আর 1971-এর আগে পাকিস্তান যেমন ছিল সেটাই হয়ে দাঁড়াবে। 1971-এ বাংলাদেশ গঠন হওয়ার কারণ কি সেটা নিয়ে আমাদের একটা ডিটেলস ভিডিও আছে, যার লিঙ্ক ওপরের আই বাটন আর নিচের কমেন্ট বক্সে দেওয়া থাকলেও দেখে নিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটে তো আওয়ামী লীগ জিতে শেখ হাসিনা ক্ষমতায় চলে এসেছেন, তাহলে এখন বিএনপির এই ক্যাম্পেইন কতটা কার্যকর হবে? আগেই আপনাদের বলেছি 2024-এ বাংলাদেশ সাধারণ নির্বাচন থেকে বিএনপি নিজেদের উইথড্র করেছিল, আর আওয়ামী লীগ কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে ক্ষমতায় আসে। এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে, বিএনপি ভোট বয়কট করার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, বাংলাদেশ 2024 ইলেকশন ভোটে ভোট পড়েছে মাত্র 41%, যেটা কিনা বিএনপি নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছেন। কারণ আগের জেনারেল ইলেকশনে ভোট পড়েছিল 80%-এরও বেশি। বাংলাদেশে হিন্দু পপুলেশন 22% থেকে কমতে কমতে বর্তমানে 8%-এরও নিচে চলে গেছে, আর মুসলিম পপুলেশন বাড়তে বাড়তে 76% থেকে 91% হয়ে গেছে। এবার এটাই দেখার যে বাংলাদেশের জনগণ বিএনপির ইন্ডিয়া আউট আর অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইনে কতটা সাড়া দেয়। এটাও দেখার যে আওয়ামী লীগ কি পারবে নিজেদের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রেখে ক্ষমতাসীন থাকতে, নাকি বিএনপি তাদের এই অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন অ্যাক্টিভিটিতে সফলতা লাভ করে বাংলাদেশে ক্ষমতায় আসবে। বাংলাদেশের এই সমস্যা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।